কেমন আছো তোমার সবাই? আমি জানি সবাই আমার উপর রেগে আছো কারণ আমি ভিডিও দিতে পারতেছি না। আসলে এত এত পড়ার চাপ, আমার ভয়েস দেওয়ার সময় পাচ্ছি না, তাহলে এডিট করবো কখন? শুধু পড়াশোনার কথা ভাবলে কি হবে? আমার জানতাকিদের কথা তো একটু ভাবতে হবে। তাই তোমাদের কথা চিন্তা করে সব কিছু এক সাইডে রেখে ভয় দিতে বসে গেলাম। তো চলো স্টোরি শুরু করা যাক। জাঙ্কুক রুমে ঢুকে দেখলো যে আয়নার সামনে দাঁড়িয়ে কান্না করতেছে। জাঙ্কুক দরজা আটকিয়ে তের কাছে যেয়ে তের ঘাড়ে মুখ ডুবিয়ে দেয় আর হিসিয়ে বলতে থাকে, বেবি ডল, why do you crying? বেবি, believe me, আমি তোমাকে কখনো কষ্ট পেতে দেব না। তোমাকে আমার মাথায় তুলে রাখবো, জাস্ট তুমি আমার হয়ে থেকো। তে জাঙ্কুককে ধাক্কা মেরে সরিয়ে দেয়। আমাকে একদম ছুবে না তুমি, আমার কাছে আসার চেষ্টা করো না তুমি। আমি তো জানি বিয়ের পর স্ত্রীকে নির্দ্বিধায় ছোঁয়া যায়, কিন্তু আমি ছুতে দিব না। জাঙ্কুক তের আঁচল ধরে এক টান দিয়ে শাড়ির বুক থেকে নামিয়ে দেয়। এর সাথে সাথে জাঙ্কুকের পা জড়িয়ে ধরে। জাঙ্কুক, জাঙ্কুক প্লিজ, তুমি আমার সাথে প্লিজ এমনটা করো না প্লিজ। আমাকে বিয়ে করতে বলেছো, আমি বিয়ে করেছি, কিন্তু আমার সাথে এমনটা করো না প্লিজ জাঙ্কুক প্লিজ। জাঙ্কুক এবার তেকে উঠিয়ে বিছনায় ফেলে দেয়। দেন তে উঠতে গেলে তেকেও আবার ফেলে দেয়। জাঙ্কুক, আমার পিরিয়ড হয়েছে, তাই এখন কোনোভাবেই সম্ভব না। তাই নাকি বেবি গার্ল? তাহলে আমাকে সেটা চেক করে নিতে দাও। না না, চেক কেন করতে হবে? আমি তো বললাম যে আমার পিরিয়ড হয়েছে। কজ ইটস মাই স্পেশাল টাইম, আমি কোনোভাবেই এই রাতটা মিস করতে যাচ্ছি না। সাথে সাথে তের শাড়ির কুচিটা এক টান দিয়ে খুলে ফেলে জাঙ্কুক। জাঙ্কুক এই দিক থেকে চোখই সরাতে পারে না। তে এখন ব্লাউজ আর পেটিকোট ছাড়া কিছুই পরে নেই। জাঙ্কুক তের পায়ের কাছে বসে নিজেকে আনড্রেস করতে থাকে। তে এবার অনেক ভয় পেয়ে যায়। জাঙ্কুক প্লিজ এমনটা করো না আমার সাথে, প্লিজ প্লিজ আমাকে ছেড়ে দাও প্লিজ। বেবি ডল, ইউ আর সো হট। জাঙ্কুক এবার এক টান দিয়ে ব্লাউজ খুলে ফেলে এবং এর বুকে মুখ ডুবিয়ে দেয়। তে অনেক বেশি ছটফট করতেছিল, তাই জাঙ্কুক তেকে লিপ কিস করতে থাকে। একটু শান্ত হতে জাঙ্কুক লাভ মেকিং স্টার্ট করে। এ তো বলতেই আছে যে ছেড়ে দাও, অনেক ব্যথা লাগতেছে। জাঙ্কুক এক মিনিট করতে করতে 3 ঘন্টা পার করে দেয়। তার মানে তোমরা বুঝে নাও যে তের পিরিয়ড হয়নি। তে জাঙ্কুকের হাত থেকে বাঁচার জন্য মিথ্যা কথা বলেছিল। সকালে তে ঘুম থেকে উঠে দেখে তের সমস্ত শরীর ব্যথা। পাশে তাকাতে জাঙ্কুককে দেখে তের অভিমান তরতর করে আরো বেড়ে গেল। তে তার ওই ব্যথা শরীর নিয়ে ওয়াশরুমে যে ফ্রেশ হয়ে আসলো। এসে তার শাড়ি চেঞ্জ করে আরেকটা ব্ল্যাক কালার শাড়ি পরে নিল। যেভাবেই বিয়ে হোক না কেন, বাসায় কতজন মানুষ, তাই তে যাই নিচে রান্না করার জন্য। নিচে কিচেন রুমে যেয়ে দেখে জিমিনা আর আয়ু নিজে হাতে সব সামলাচ্ছে। তে তাদেরকে দেখে অনেক অবাক হয়। এত বড় কেপো পাইরল শুধুমাত্র তার ফ্রেন্ডদের জন্য রান্না করছে, ভাবতেই অবাক লাগে তাই না? জিমিনাপু, তুমি কখন আসলে? আরে তে, তুমি উঠে পড়েছো? আমি এই কিছুক্ষণ আগে এসেছি। তে, আর ইউ ওকে? ইয়া, আই এম ওকে, বাট হোয়াই? তোমার হাঁটার স্টাইল দেখে মনে হচ্ছে তুমি ঠিক নাই। কথাটা বলার সাথে সাথে আয়ু নিজে লজ্জা পেয়ে গেল যে সে কি থেকে কি বলে ফেলেছে। আর এদিকে আমাদের তে তো লাল টমেটো হয়ে গেছে লজ্জায়। আয়ু, আমার ব্যাগে দেখ একটা পেন কিলার আছে, ওটা দে। ওকে ওকে, এই নাও তে, পেন কিলারটা খেয়ে নাও। আর জাঙ্কুককে ডাক দাও, ব্রেকফাস্ট রেডি। তে জাঙ্কুককে ডাকতে যায়। তে জাঙ্কুককে দেখে তার শরীরটা জ্বলে গেল। এক বালতি ঠান্ডা পানি নিয়ে এসে জাঙ্কুকের উপর ঢেলে দিল। আরে তে, কি করলে তুমি এটা? ব্রেকফাস্ট রেডি। আরে এভাবে কি কেউ কাউকে ডাকে? আমাকে একটা আস্তে করে ডাক দিল তো পারতে। এভাবে কে ঘুম থেকে ওঠায়? অভ্যাস করে নাও, এবার থেকে এভাবে ঘুম থেকে ওঠাবো। তে, আমি এখনো সুগাকেই ভালোবাসি, তো তোমাকে মেনে নেওয়া আমার পক্ষে সম্ভব না। জাঙ্কুক তেকে আর কিছু বলে না, কদিন পর এমনিতেই ঠিক হয়ে যাবে সবকিছু। দেন তারা দুজন নিচে যেয়ে ব্রেকফাস্ট করে নেয়। জাঙ্কুক ওর ফ্রেন্ডের সাথে আড্ডা দিচ্ছিল আর তে উপর চলে আসেন। জাঙ্কুকও কিছুক্ষণ পর উপরে এসে দেখে তে কান্না করতেছে। জাঙ্কুক তেকে জড়িয়ে ধরে। কেন কান্না করতেছো জান? সুগা তোমার জন্য পারফেক্ট ছিল না। এই জাঙ্কুককে ধাক্কা মেরে সরিয়ে দেয়। যখন তখন আমাকে এভাবে জড়িয়ে ধরবে না, আমার একটুও ভালো লাগে না এইসব। তোমাকে আর কত করে বলবো যে তোমার টাচগুলো আমার ভালো লাগে না?
আচ্ছা ঠিক আছে, তোমাকে আমি আর টাচ করবো না কখনো বলে জাঙ্কুক মন খারাপ করে বারান্দাতে চলে যায়। এই কিছুক্ষণ পর জাঙ্কুকের কাছে যায়। বলছি মানে তুমি কি কষ্ট পেয়েছো আমার কথায়? জাঙ্কুক বাইরের দিকে তাকিয়ে থেকেই বলল, না। সরি, আসলে ড্যাডের অসুস্থতার কথা শুনে আমার মাথা খারাপ হয়ে গেছিল। আমি কি থেকে কি বলে ফেলছি আমি নিজেও জানি না। সরি জাঙ্কুক। ড্যাডের অসুস্থতার কথা শুনে মানে কি হয়েছে ড্যাডের? ড্যাড অ্যাক্সিডেন্ট করছে, এখন উনি আইসিইউতে অ্যাডমিট বলেই তে হাউমাউ করে কান্না করতে থাকে। জাঙ্কুক তেকে সান্ত্বনা দিয়ে নিচে চলে যায়। যে দেখে তারা তিনজন আড্ডা দিচ্ছে। জাঙ্কুক সোজা গিয়ে জেহবের কলার ধরে এবং বলে, তোর ফোন কোথায় রে? রুমে। কেন, কিছু কি হয়েছে? আগে ফোনটা চেক কর, তারপরে আমাকে জিজ্ঞাসা কর কি হয়েছে। জেহব তার ফোন নিয়ে এসে চেক করতেই তার মাথা ঘুরে যায়। আঙ্কেল অ্যাক্সিডেন্ট করছে, আর এটি নাকি প্ল্যান করে করানো হয়েছে। আর আঙ্কেল নাকি এখন আইসিইউতে অ্যাডমিট। কি ভাই, কি হচ্ছে এটা? প্ল্যান করে অ্যাক্সিডেন্ট করানো হয়েছে মানে? কে প্ল্যান করছে? কারা প্ল্যান করছে এটা? আমাদের টিম এখনো সেটা জেনে উঠতে পারেনি। জেহবের কথা শুনে লিজন সুক আর আইও হতবাক। আসলে এখানে তিনজনের কথা বলা হয়েছে, জেহব, লিজন সুক আর আইও। এরা তিনজন বসে আড্ডা দিচ্ছিল আর জিমিন গেছে হসপিটালে সুগাকে দেখতে। জেহব, নেক্সট ডে ফ্লাইট আছে, সেটা 3টা টিকিট কাট। রাইট নাও আমরা বাংলাদেশে যাব। আমরা যাবো তোর সাথে। লিজন সুক, তোকে আইও আর জিমিনকে খেয়াল রাখতে হবে। জিমিন সুগার ট্রিটমেন্ট করাচ্ছে, ঘন ঘন হসপিটালে যাচ্ছে। ওর এই বিষয়টা যেন ভাইরাল না হয়। জিমিন আর আইওর 2 দিন পর কনসার্টও আছে, ওদেরকে বেদিতে নিয়ে যাওয়া অসম্ভব। সমস্যা নাই, আমরা কনসার্ট ক্যান্সেল করে দেব। আমি একবার বারণ করেছি আইও। ওকে। টাইম স্কিপ। জাঙ্কুক, জেহব আর তে এই মাত্র বেদিতে এসে পৌঁছালো। তারা সোজা হসপিটালে চলে গেল। হসপিটালে যেয়ে দেখে আরএম আগের তুলনায় একটু সুস্থ। তে তো জিনকে পেয়ে কান্না করে দেয়, কিন্তু তার মনের যে কষ্টটা সেটা জিনকে শেয়ার করতে পারে না। জিনকে দেখে তো মনেই হচ্ছে না যে তার হাজবেন্ড এখন আইসিইউতে। জাঙ্কুকে জিনের উপরে সন্দেহটা হয়। অনেক পথ পাড়ি দেওয়া হয়েছে, এখন অনেক ক্লান্ত, যেটা দেখেই বোঝা যাচ্ছে। কিন্তু বাবার অসুস্থতার কথা শুনে নিজের ক্লান্তিটা ভুলে গেছে সে। তাই জিনকে বলে তে আর জেহবকে নিয়ে সোজা জাঙ্কুক তার নিজের ফ্ল্যাটে চলে যায়। তে অনেক কান্না করতে থাকে। জাঙ্কুক তেকে শান্ত করে। জাঙ্কুক জেহবের সাথে কথা বলতে যায়। জেহব, আমার সব সন্দেহ মমের উপর হচ্ছে। রাইট নাও মমের পিছনে লোক লাগিয়ে দেয়, কোনোভাবে যেন ড্যাডের কোনো ক্ষতি না করতে পারে। আর এটাও খোঁজ নেই যে যেদিন ড্যাডের অ্যাক্সিডেন্ট হয়েছিল সেদিন মম কোথায় ছিল। সন্দেহ তো আমারও আন্টির উপরে হচ্ছে, বাট যেদিন আঙ্কেলের অ্যাক্সিডেন্ট হয়েছে সেদিন তো আন্টি আঙ্কেলের সাথে ছিল, আর আন্টি নিজে অনেক চোট পেয়েছে। তাহলে কিভাবে কি হচ্ছে এটা? আমার মাথার উপর দিয়ে যাচ্ছে সবকিছু। আরে তুই তো চাপ নিস না ভাই, আমি দেখছি কি করা যায়। জাঙ্কুক জেহবের সাথে কথা শেষ করে তের কাছে যায় এবং তেকে জড়িয়ে ধরে ঘুমিয়ে যায়। কিছুক্ষণ পরে ঘুম ভাঙলো জেহবের ডাকে। কি হয়েছে জেহব? আঙ্কেল আগের তুলনায় আরো বেশি অসুস্থ হয়ে গেছে। আঙ্কেল এখন 4th স্টেজে আছে। হোয়াট? হ্যাঁ, তুই দ্রুত হসপিটালে চল। ওকে, তুই যা, আমি রেডি হয়ে তেকে নিয়ে আসতেছি। যা। তেকে না নিলে হতো না? তুই ঘুম থেকে ওঠার পর এত বড় ফ্ল্যাটে ও একা একা থাকতে পারবে না, ভয় পাবে অনেক। তার জন্য ওকে নিয়ে যেতে হবে। তারপর তারা তিনজন হসপিটালে চলে যায়। হসপিটালে যেয়ে আরেমের মৃত্যুর খবর শুনে সবাই। জাঙ্কুক তো পাগল প্রায়, সবাই কান্না করতেছে। জাঙ্কুক তার কান্না থামিয়ে হসপিটালের বারান্দায় যে কি যেন এটা বিড়বিড় করছে। জেহব যে জাঙ্কুকের ঘাড়ে হাত রাখে। জাঙ্কুক, তুইও চলে যা, সবাই চলে যা। যেমনটা ড্যাড আমাকে রেখে চলে গেছে, সবাই কেন আমাকে একা রেখে চলে যায়? একা রেখে যায়নি তো, তার তেকে তোর কাছে রেখে গেছে, যাকে তোর এখন প্রোটেক্ট করতে হবে। এখানে জেহব আর জাঙ্কুকের কনভারসেশন আর শোনা যায় না। শেষ মুহূর্তে জাঙ্কুক বলে, কালকে কানাডা ব্যাক করব। কালকে তো ব্যাক করা যাবে না, কোনো আঙ্কেলের মৃত্যুর জন্য অনেক কাজ আছে, সেগুলো শেষ করে তারপর যেতে হবে আমাদের। এগুলো আমি লোকদের করিয়ে নেব। তুই টিকিট কাট, কালকে আমরা কানাডা ব্যাক করব। কিন্তু আমি আর কোনো কথা শুনতে চাই না জেহব। তারপর আরেমকে দাফন করা হয়। আরেমকে দাফন করার পর সবাই কিম ম্যানশনে চলে যায়।
কিম মেনশনে যাওয়ার পর জাংকুক তেকে তার রুমে ডাকে। তে, জি বলেন। রেডি হয়ে থেকো। কেন, কি হয়েছে? কালকে বিকালে আমাদের ফ্লাইট। মানে কি? তুমি কি পাগল হয়ে গেছো? আজকে ড্যাড মারা গেছে আর আজকে আমরা চলে যাবো? তুমি নিজে শুনতেছো তুমি কি বলতেছো? তে জাংকুকের রুম থেকে চলে যেতে দিলেই জাংকুক তের হাত টেনে ধরে এবং দেয়ালের সাথে পিন করে ধরে। কি করতেছো তুমি এসব? একদম আমাকে ছুবে না বলে দিচ্ছি। তোমাকে বিয়ে করেছি বলে এই না যে তোমার প্রত্যেকটা কথা আমার শুনতে হবে। বিয়েটা তো জোর করে করেছো, আর অন্তত আমায় ছেড়ে দাও। জাস্ট শাট আপ। তুমি অতিরিক্ত কথা বলো। হ্যাঁ, আমি অতিরিক্ত কথা বলি। আমি তোমাকে ভালোবাসি না, তারপরও কেন আমার পিছনে ঘুরঘুর করো? জাংকুক আর কোনো কথা না বাড়িয়ে একে লিপ কিস করতে থাকে। জাংকুক অনেক ডিপলি লিপ কিস করতে থাকে। এটা 5 মিনিট কন্টিনিউ করার পর এর শ্বাস নিতে কষ্ট হচ্ছিল। জাংকুক যেটা বুঝে লিপ কিস ব্রেক করে। তে, তোমার আর আমার বিয়ে হয়ে গেছে। তুমি এই জিওন জাংকুকের বউ, তো আমি তোমার পিছন পিছন ঘুরবো এটা তো স্বাভাবিক, তাই না? তুমি মিসেস জিওন জাংকুক, এটা তুমি যত দ্রুত মেনে নিতে পারবা তোমার তত ভালো হবে। বলেই জাংকুক চলে যেতে নিলেই পিছন থেকে বলে ওঠে, আমি এখনো সুগাকেই ভালোবাসি আর সুগাকেই ভালোবাসবো। জাংকুক দরজার কাছেই ছিল, তাই দরজা অফ করে আবারও তের কাছে আসে এবং তের কোমর টেনে ধরে কোলে তুলে নেয়। কি যেন বললে তুমি? সুগাকে এখনো ভালোবাসো? আজকে আমার ভালোবাসা দিয়ে তোমার সুগার প্রতি সব ফিলিংস আমি মুছে দেবো। এ অনেক বেশি ছটফট করতে থাকে। জাংকুক, তুমি কি পাগল? মানে আমি এটাই বুঝতেছি না যে তোমার এই টাইমে এই মুড কিভাবে আসে। তোমার জন্য আমার মুড সবসময় অন থাকে বেবি। জাংকুক তেকে বিছানায় শুয়ে দেওয়ার পর তে উঠে যেতে নাই। আমার পক্ষে এখন এসব করা ইম্পসিবল। তুমি বুঝতেছো যে মম যদি একবার বুঝতে পারে তাহলে কি হতে পারে? কিছুই হবে না তে, এখন জাস্ট আমাকে ভালোবাসো, তাহলেই হবে। তে একটা টপস পরেছিল। জাংকুক তে টপসটা খুলে ফেলে। এই কান্নার জন্য কিছুই বলতে পারছে না। জাংকুকের প্রত্যেকটা স্টেপে বোঝা যাচ্ছে যে জাংকুক তের উপর কতটা রেগে আছে, যেটা রোমান্সের মাধ্যমে উঠাচ্ছে। তের ফুল বডি জাংকুক বাইকে ভরে দিচ্ছে। তে সহ্য করতে না পারলেও চুপ হয়ে থাকে, একটাও সাউন্ড করে না, কারণ এই সাউন্ড কেউ শুনলে অনেক বড় সমস্যা হয়ে যাবে। জাংকুক, ইয়েস ডার্লিং, তুমি কি কখনো শুনেছো যে স্টেপ সিবলিংসদের মধ্যে লাভ মেকিং হয়? তে, তোমার যে এজ চলতেছে এই এজে তো সবাই একবার না একবার হলেও ওয়েবসাইটে ঢুকে দেখে, বাট তুমি কি কখনো ঢুকোনি? আর সেখানে ভিডিওগুলোর ক্যাপশনগুলো কি কখনো পড়োনি? তে ফার্স্টে না বুঝলেও পরে বুঝতে পারে যে জাংকুক কিসের কথা বলছে। তার মানে জাংকুক, তুমি কি আমাকে পনস্টারের সাথে তুলনা করতেছো? জি জাংকুক, তোমার কাছ থেকে কখনো এটা আশা করিনি। তুমি না আমাকে ভালোবাসো? এই তোমার ভালোবাসা? কেউ কাউকে ভালোবাসলে এত নিচু চোখে দেখতে পারে? হঠাৎ গেটে কে যেন নক করে। এখন সে কি করবে? জাংকুক তেকে শান্ত হতে বলে এবং তেকে একটা ব্ল্যাঙ্কেট দিয়ে ঢেকে রেখে যায়। দরজার কাছে যে দরজা ওপেন করতে দেখে জেনি দাঁড়িয়ে আছে। জেনি হলো তের খালাতো বোন। হাই জাংকুক, কেমন আছো তুমি? আমার রুম বর্তমান পরিষ্কারই আছে, আর আমি আমার রুমে কোনো মেয়ে সার্ভেন্টকে অ্যালাউ করি না বলেই জাংকুক জেনির মুখের উপরই দরজা বন্ধ করে দেয়। মেয়ে সার্ভেন্ট? আমাকে দেখে কোন অ্যাঙ্গেল থেকে মেয়ে সার্ভেন্ট মনে হলো? আন্টি, আন্টি, কই তুমি? এদিকে আসো। হ্যাঁ রে মা, বল কি হয়েছে? তোমার ছেলে আমাকে ইনসাল্ট করেছে। কেন, কি বলছে জাংকুক? আমাকে সার্ভেন্ট বলেছে? আমি তো জাস্ট কথা বলতে গেছিলাম। তোমার ছেলে আমার সাথে এমনটা করতে পারলো? কিসের অ্যাটিটিউড ওর এত? তুমি কিছু বলবা আন্টি? থাক মা থাক, তুই কাঁদিস না, আমি ওর ব্যবস্থা করতেছি তারা। দেন জিন জাংকুকের রুমের দরজা নক করতে থাকে। জাংকুক, এই জাংকুকের বাচ্চা, গেট খোল। তার বাচ্চা দরজা লাগিয়ে কি করতেছিস ভিতরে? বারবার রোমান্সে বাধা পাওয়াতে বিরক্তি নিয়ে গেট খুলে জাংকুক। হোয়াটস ইউর প্রবলেম মম? তুই নাকি জেনিকে ইনসাল্ট করেছিস? হু ইজ জেনি মম? তুই এখন জেনিকে চিনতেছিস না? জিন জেনিকে দেখিয়ে বলে, এই যে এটা হলো জেনি। তুই আসলে জেনিকে চিনতেছিস না? সো হোয়াট? তো আমি এখানে কি করব? এদের কথাবার্তার মধ্যে হঠাৎ এই রুমের মধ্যে একটা হাসি দিয়ে ওঠে। এর তো এবার ভয়ে প্রাণটা বেরিয়ে যাওয়ার উপক্রম। হাসি দিল কে? হ্যাঁ তাই তো, হাসি দিল কে রে? তো রুমের ভিতর কে? জিন
আর জেনি জাঙ্কুকে ঠেলে ভিতরে এসে দেখে রুমের মধ্যে তে। ওকে জান পাখিরা, আজকের পার্টটা এই পর্যন্তই। আমি জানি পার্টটা অনেক ছোট হয়েছে, তাও আসলে আমার হাতে কিছুই করার নাই। আমার হাতে সময় খুবই কম। এত চাপের ভিতরেও যতটুকু সময় পাই ততটুকু ভিডিও মেক করতে থাকি। সময় কম হওয়াতে প্রচুর দেরি হয়ে যাচ্ছে এক একটা পার্ট ছাড়তে। এখন তোমরা প্লিজ একটু মানিয়ে নিও জান পাখিরা। আর তোমরা সাবস্ক্রাইব কেন করতেছো না? হ্যাঁ, বেশি বেশি করে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। টাটা।